আব্বা, টাকা দরকার আপনি আমাকে বলতেন, তাই বলে চুরি করবেন? কি বলতেছো? চুপ করেন আম্মা, আর সাফাই গাবেন না। ছেলের উপরে বসে বসে কেন আবার চুরি করেন? লজ্জা লাগে না আপনাদের? ছি! শেষ করো, আমি চুরি করি নাই। আমার শাশুড়ির বালা বিক্রি করে এই টাকাগুলি আনছে। আমি জানি। আচ্ছা, এই টাকাটা রাখো। কিসের টাকা? সকালে তোমাকে না বলে আলমারি থেকে নিয়েছিলাম। ছেলের ইনকামের উপর বসে বসে খাইতেছে, লজ্জা লাগে না? আবার টাকা চুরি করেন? ছি ছি! তুমি কি করে জানো? তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। অয়ন আমাদের অফিসে জয়েন করছে। ও মাথায় নাকি? তো অনেক গুড নিউজ। সবকিছুই ভালো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? ও এখন অফিসে আমার বস। অয়ন কোথায় বসে? চায়ের টেবিলের মধ্যে। মা, তুমি? আর এতদিন তোমরা কই ছিলা? তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, কিংবা আমাকে একটা ফোন দিতা। অফিস মা, এটা তোমার কাজের জায়গা। অয়ন, মা, তুমি এখানে? তোর পছন্দের খাবার নিয়ে আসছি। মা, আমি তো রাতে বাসায় যেতামই, আমি গিয়ে খেতে পারতাম না? ঠান্ডা হয়ে যেত না? মা, খুব মজা হয়ে যায়, খুব। অয়ন, তোর সাথে আমার কিছু কথা ছিল, আয়। এক্সকিউজ মি? তোর সাথে আমার কিছু কথা ছিল, এদিকে। মিস্টার তন্ময়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম না, এটা অফিস। সেটা ঠিক আছে, বাট আমি তো তোর বড় ভাই। যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার ভাই হতে পারে না। আপনি এখন আসতে পারেন। শোনো, আমরা তো এখানেই আছি। এবার তোমার বাবা মাকে একটু খবর দাও। তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ছোটখাটো, মানে ঘরোয়াভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? হ্যাঁ জি বাবা। আচ্ছা